নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজ থেকে আমরা ৩০তম পারার পিছন দিক থেকে সূরাগুলো এর অনুবাদ শিখব। ইতিমধ্যেই আমরা সূরা বাকারার শুরু থেকে একেবারে ৫০টি আয়াত এর অনুবাদ শেষ করেছি। আজ থেকে আমরা সূরা নাস থেকে শুরু করছি, অর্থাৎ ধারাবাহিকভাবে পিছন দিক থেকে আমরা সূরা নাবা পর্যন্ত ক্লাসগুলো কভার করব ইনশাআল্লাহ। তো আজকে প্রথমেই সূরাতুন নাস এর অনুবাদ শিখব। তো এই সূরা থেকে যে শব্দার্থগুলো আছে সেগুলো আমরা প্রথমেই দেখে নিচ্ছি। কুল বলুন, আউযু আমি আশ্রয় চাই, আল খান্নাস যে সরে পড়ে, ইউয়াসউইসু কুমন্ত্রণা দেয়। এই পাশে মালিকি অধিপতি, ইলাহি উপাস্য, শাররি অনিষ্ট, আল ওয়াসওয়াস কুমন্ত্রণাদাতা, সুদূর সুদূরি অন্তরসমূহ, আল জিন্নাতি জিনদের, আল জিন্নাতি মানে জিনদের, আন্নাসি মানুষের। তো শব্দার্থগুলো আমরা মুখস্থ করার পর ভেঙ্গে ভেঙ্গে এই আয়াতগুলোর অর্থ করব। কুল মানে আমরা জানি, আপনি বলুন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হচ্ছে কুল, আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাচ্ছি। আউযু মানে আশ্রয় চাওয়া, এখানে আছে আউযু আমি আশ্রয় চাই। তাহলে আউযু আমি আশ্রয় চাই, বিরাব্বিন নাস, বা এটি হরফুল জার আমরা জানি, এটি ব্যবহার করা হয় যার কাছে আশ্রয় চাওয়া হয় তার শুরুতে বা ব্যবহার করা হয়। এটিকে ব্যবহারগত দিক থেকে আরবিতে বলা হয় সিলা। তো বা হলো এখানে সিলা, এর আলাদা কোনো অর্থ হবে না। তাহলে আমি আশ্রয় চাই বিরব্বিন নাস, রব্বুন মানে প্রতিপালক, আর নাস মানুষদের। তাহলে মানুষদের প্রতিপালকের কাছে, আমি মানুষদের প্রতিপালকের কাছে আশ্রয় চাই, অথবা আমি মানুষদের প্রতিপালকের আশ্রয় চাই। পুরো আয়াতের অর্থ হলো কুল আউযু বিরাব্বিন নাস, আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষদের প্রতিপালকের, আপনি বলুন আমি মানুষদের প্রতিপালকের আশ্রয় চাই। মালিকিন নাস যিনি অধিপতি, মালিক মানে অধিপতি, মালিক। তাহলে মালিকিন নাস যিনি মানুষদের অধিপতি, ইলাহিন নাস যিনি মানুষদের উপাস্য, অর্থাৎ যার ইবাদত করা হয় তাকে বলা হয় ইলাহ, যিনি মানুষদের উপাস্য। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখন আশ্রয় চাই তার কাছে। উনি কে? মানুষদের প্রতিপালক, মানুষদের অধিপতি, মানুষদের উপাস্য, এর কাছে আশ্রয় চাই। কার থেকে, কোথা থেকে? আশ্রয় চাই হলো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন মানে থেকে, শাররি মানে অনিষ্ট, আল ওয়াসওয়াস কুমন্ত্রণা দাতা, তাহলে কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে, কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে। আল খান্নাস যে কুমন্ত্রণা দিয়ে সরে পড়ে, মানে কুমন্ত্রণা দেওয়ার পরে সেখানে আর থাকে না, তার কাজ শেষ, সে দ্রুত সরে পড়ে। আল খান্নাস বলা হয় যে সরে পড়ে। তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দিয়ে সরে পড়ে। আল্লাযী যে ইউয়াসউইসু কুমন্ত্রণা দেয়, ইউয়াসউইসু মানে কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস মানুষদের হৃদয় সমূহে, মানে মানুষদের হৃদয়ে, যে মানুষদের হৃদয়ে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন থেকে এবং মানুষ থেকে। তাহলে আশ্রয় চাওয়া হচ্ছে এখানে তিনটি বিষয় মূলত। একটা হলো কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে, অর্থাৎ শয়তানকে বোঝানো হচ্ছে কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে। তারপরে হচ্ছে যে মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন এবং মানুষদের থেকে, অর্থাৎ জিন মানুষ শয়তান যারাই সেই অনিষ্ঠা করে থাকুক তাদের থেকে আমি আশ্রয় চাচ্ছি। তো এখানে সূরা নাস এর অর্থ আমরা ভেঙ্গে ভেঙ্গে এর অর্থটি দেখলাম। এখন আমরা সূরা নাসের টানা অর্থ করব। কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় চাই মানুষদের প্রতিপালকের, মালিকিন নাস যিনি মানুষদের অধিপতি, ইলাহিন নাস যিনি মানুষদের উপাস্য, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দিয়ে সরে পড়ে। আল খান্নাস মানে যে কুমন্ত্রণা দিয়ে সরে পড়ে।
আল্লাযী ওয়াসওয়িসু, যে কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস, মানুষদের হৃদয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ থেকে। তো এই অনুবাদটি আমরা পড়ব, এবং সূরা নাস এবং সূরা ফালাক এই দুটিকে বলা হয় তাওবুজ। তো এই দুটি সূরার নাজিলের স্পেশাল একটি ঘটনা আছে, সেই ঘটনা আমরা আগামী ক্লাসে শুনবো। কোন প্রেক্ষাপটে এই সূরা দুটি নাজিল হয়েছে, তো এই সম্পর্কে আগামী ক্লাসে আমরা জানবো ইনশাআল্লাহ।